নমস্কার সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের এই এপিসোড যখন তোমরা শুনছো তখন আমি এখন চেন্নাইতে আছি। তো এপিসোডটা আগে রেকর্ড করা এবং অ্যাজ ইউজুয়াল প্রত্যেক রবিবার আমাদের হট টকিসে কিন্তু লাইভ হয়ে যায় হট টকিসের এপিসোড। তো যাই হোক, এপিসোড কিন্তু স্কিপ করলে চলবে না, এপিসোড আসতেই হবে, কারণ হট টকিস কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রত্যেক রবিবার ঠিক রাত 11টায় কিন্তু আসতেই হবে, কারণ এটা একটা হ্যাবিচুয়েটেড আমাদের। তো যাই হোক, বেশি কিছু দেরি না করে আজকে ডায়েট ঘটনায় যাওয়া যাক। অপরাজিতা ছোটবেলার থেকেই খুব শান্ত স্বভাবের একটি মেয়ে। ওর বিয়ে ঠিক হলো পাশের জেলার এক নামী ব্যবসায়ী ছেলের সঙ্গে। বিয়ের দিন সকাল থেকেই ঢাক ঢোল আলো ঝলমলে সাজ সব কিছু স্বপ্নের মতন চলছিল। মণ্ডপে যখন বর মালা দিল সবাই হাততালি দিল, কিন্তু সিঁদুর দানের সময় কিছু অদ্ভুত ঘটল। বর যখন কপালে সিঁদুর দিল তখন হঠাৎ করে পুরো মণ্ডপের বাতি নিভে গেল। মাত্র কয়েক সেকেন্ডে অন্ধকার, কিন্তু সেই মুহূর্তে সবাই স্পষ্ট দেখল অপরাজিতার সিঁদুরটা লাল নয়, একেবারে কালো। এ কি কালো সিঁদুর? বয়স্ক এক মহিলা চিৎকার করে উঠল। ভিড়ের মধ্যে কানাঘুষো শুরু হয়ে গেল। অপয়া বিয়ে, নিশ্চয়ই কেউ কালো জাদু করেছে। বরের পরিবার দ্রুত আলো জ্বালিয়ে স্বাভাবিক করার চেষ্টা করলো, সবাইকে বোঝালো এটা আলোর ভুল, আসলে কিছু হয়নি। কিন্তু অপরাজিতা আয়নার দিকে তাকিয়ে দেখল তার কপালে সত্যিই কালো সিঁদুর। প্রথম রাত, বৌভাতের রাত। অপরাজিতা নতুন ঘরে একা বসে আছে। হঠাৎ ঘরের দেওয়াল থেকে শব্দ আসতে লাগলো, যেন কেউ মন্ত্র পড়ছে। ওম কালী ওম মায়ু। শব্দটা কেবল ওই শুনতে পাচ্ছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। হঠাৎ সে দেখলো আয়নার ভেতর তার চোখ রক্তে ভরে আছে, তার ঠোঁট থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে ভয় পিছিয়ে এলো, কিন্তু ঘরে কেউ নেই। গোপন সত্য এই যে কয়েকদিন পর জানা গেল বরের মামাতো বোন, যাকে বর একসময় বিয়ে করতে চাইতো, সেই মেয়ে তান্ত্রিকের সাহায্য নিয়ে কালো জাদু করিয়েছে। তান্ত্রিক বলেছিল তুমি যদি তাকে না পাও তবে আর কেউ তাকে সুখী করতে পারবে না। তাই বিয়ের মণ্ডপে আচার করা হয়েছিল। সিঁদুরের পাত্রে সামান্য রক্ত মিশিয়ে দেওয়া হয়, সেই রক্তে মন্ত্রপিত কালো জাদু ছিল। শেষ অধ্যায় এই যে প্রতি রাত্রে অপরাজিতা অনুভব করতে লাগলো কেউ তার গলায় ঠান্ডা হাত রাখছে। মাঝরাতে বর ঘুম ভাঙলে দেখলো কপালে কালো সিঁদুর নয়, পুরো মুখটাই কালো হয়ে গেছে অপরাজিতার। তার চোখ দুটো শূন্য। সে ফিসফিস করে বলল, আমি এখন তোমার নয়, আমি ওর। বর চিৎকার করে উঠতেই ঘর সব আলো নিভে গেল। সকালে দরজা ভাঙা হলো, কিন্তু ঘরে পাওয়া গেল শুধু এক সিঁদুরদানি ভরা কালো সিঁদুরে। এটি একটি অদ্ভুত ঘটনা। আজকে এই ঘটনাটি আমাদের পাঠিয়েছিল, অনেকদিন আগে আমাকে পাঠিয়েছিল মৃগাঙ্ক। সো মৃগাঙ্ক আমার এই ঘটনাটি ভেবেছিলাম কোনো এক পড়বো আর কি, কিন্তু কোনো এক কারণে পড়া হচ্ছিল না। তো ব্যাপারটা হচ্ছে, ঘটনাটি দেখো, ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে আমরা সবাই একটু সম্ভবত একটু হলেও জানি। তো ব্যাপারটা হচ্ছে, এমনি ব্ল্যাক ম্যাজিক দ্বারা কোনো কিছুই কিন্তু অসম্ভব নয়, কিন্তু এইসব ব্ল্যাক ম্যাজিক করে কোনো মানুষকে পাওয়া, কোনো মানুষকে বা কোনো কিছু জোর করে নিজের আয়ত্তে করা, এগুলো কিন্তু কোনো মতেই ঠিক না। কারণ দেখো, তুমি যে মানুষটাকে পেতে পারবে না, তাকে তুমি জোর করে নিজের করার চেষ্টা করলে হিতে বিপরীত হতে পারে। আজকে দেখো, এই ঘটনায় যার সাথে বিয়ে হলো অপরাজিতা, তার জীবনটা একটা ঝুঁকির মধ্যে পড়ে গেল। ঝুঁকির মধ্যে বলতে গেলে তার জীবনটাই শেষ হয়ে গেল। সো এইগুলো ঠিক না। আমি বলবো যে এইগুলো ঘরের লোককেও ঠিকঠাক ভেবে চিনতে ডিসিশন নেওয়া উচিত। সো যাই হোক, আজকে
মৃগাঙ্ককে জানাই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং মৃগাঙ্ক কিন্তু আমাদের হরর টকিজেরই একজন সাবস্ক্রাইবার, এবং মৃগাঙ্কর ঘটনা কিন্তু আগেও আমি অনেকবার আমাদের হরর টকিজে আপলোড করা আছে। সো মৃগাঙ্ককে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। মৃগাঙ্ক এইভাবেই আমাদেরকে ঘটনা পাঠাতে যাও, এবং হরর টকিজের প্রত্যেকটা ভিউয়ার্সের আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আগামী কালী পুজোর জন্য সবাইকে শুভেচ্ছা, সবাই খুব ভালোভাবে কাটাও। সো যাই হোক, কাজ করে যেতে হবে, কাজ বন্ধ করলে চলবে না, এবং হরর টকিজ শুনতে হবে। যাই হোক, দেখা হচ্ছে পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে পারো না হরর টকিজ। ধন্যবাদ।